বাবা তাহলে আমার নবী যে ইসলাম প্রচার করেছে, কত কষ্ট পেয়েছে, কত কষ্ট করেছে বাবা। এক দল এসে আবু তালেবকে বলেছিল, এই আবু তালেব শোনো, তোমার ভাতিজাকে তুমি সাবধান করে দাও, না পারো তো আমাদের কবজায় দাও, আমাদের হাওলে দিয়ে দাও, আমরা যা করার করে নেব। আবু তালেব বলে, বাবা দেখছি, তোমরা যাও, আমার ভাতিজা আসুক, বাড়িতে নেই। আসলেন নবীজি, বললো ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম কাফেরেরা এসেছিল, তুমি যে ইসলাম প্রচার করে বেড়াচ্ছ, এই জন্য বাবা তারা এসে এইভাবে লানতান করে বলে গেল, কিছুদিনের জন্য না ইসলাম প্রচার একটু বন্ধ রাখো। নবীজি বললো বন্ধ? চাচা, এক হাতে যদি আসমানে চাঁদ দিয়ে দেয়, আর এক হাতে সূর্য দেয়, আমি নবী ইসলাম প্রচার বন্ধ করব না। এক হাতে চন্দ্র সূর্য দিয়ে দিল, আমি ইসলাম প্রচার বন্ধ করব না, চাহে যান, যা কার থাক। আবু তালেব বলল, চালিয়ে যাও, সাথে আছি। জোরে বলো সুবহানাল্লাহ, সাথে আছি, চালিয়ে যাও। চালিয়ে গেল। বাবা গো, যতদিন আবু তালেব বেঁচে ছিল নবীকে সেইভাবে আঘাত দিতে পারে নাই, কিন্তু আবু তালেব নবী চাচা হলে তো একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সবাইকে যেতে হবে। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মওতের পেয়ালা চাখতে হবে বাবা। একসঙ্গে আসেনি, একসঙ্গে হয়তো যাব না, কখন যে আপনার নামের পাতা ঝরে যাবে আপনি থাক পাবেন না রে বাবা। মরণ কখনো কাঁচা পাকা দেখে না, যে বুড়াটা মরবে আগে ছেলেটা মরবে পরে, এটা নয় বাবা। মরণ কখনো কাঁচা পাকা দেখে না। আবু তালেব যখন বাবা ইন্তেকাল করতে বসেছে, নবীজি চেষ্টা করেছে, আবু তালেবকে চেষ্টা করেছে কালেমা পড়াবা, চাচা গো যাহাবার হলো, এবার তুমি মরণের কালে আমার মধুমাখা কলমা পড়ে নাও, ইসলাম ধর্মে তুমি দাখিল হয়ে যাও, চাচা তোমার জান্নাতে আমি গ্যারেন্টি দেব। আমার বিবাহের সাক্ষী তুমি হয়েছ, আমার বিবাহের খুতবা তুমি পড়েছ, আমার একটা ঘরে দুটা বিছানা করে, একটাতে তুমি ঘুমাতাম, একটাতে ঘুমাইতাম গো চাচা, এত ভালোবাসতা গো, আমি যেন হাসরের দিনে তোমার কাজে আসতে পারি চাচা, একবার কলেমাটা তুমি পড়ে নাও। পাশে আবু জেহেল বসে আছে রে বাবা। আবু জেহেল মাথাটা ঘুরিয়ে নিয়ে বলছে, আবু তালেব খবরদার, এই আবু তালেব শুনে না, ভাতিজার কথা শুনে কবদর কালেমা পড়ে নিও না, একদিন যখন পড়ানি আজকেও কলেমা পড়িও না, আজকে যদি কলেমা পড়ে না তাহলে মা বহিনেরা ঠাট্টা বিদ্রুপ করবে আর বলবে, দেখ 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 আবু তালেব মরণ দেখে ডরিয়া গিয়া আজকে কলেমা পড়ে নিয়েছে, কালেমা পড়িও না। এবার আবু জেহেলের কথাগুলো যেমন শুনতে যাবে রে বাবা, অমনি জানে দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেল রে বাবা। আবু তালেবে ইন্তেকাল হয়ে গেল বাবা, সবাইকে একদিন চলে যেতে হবে দাদা। আবু তালেবের প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, আর আবু জেহেল মিচকি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। কেন গেল? এই জন্য গেল, আবু তালেবকে কালেমা পড়তে দিই নাই, আমাদের ধর্মের উপরে তার মরণ হয়ে গেল। আমার নবী চলে যায় না, আমার নবী চলে যায় না, নবী ওইখানে বসে আছেন বাবা। আমার নবী নবুয়তি দাস্তে মোবারক কানা, পবিত্র হাত কানা, চাচার গায়ে বলা যা ঝরঝর করে নবী আমার কাঁদছে। চাচা গো চলে গেলে চাচা, মা গেল, বাবা গেল, দাদা গেল, দাদি গেল, নানা নানি সব চলে গেল। চাচা গো তোমার কাছে ছিলাম, তুমিও চলে গেলে আমাকে ছেড়ে চাচা। ও চাচা তুমি কালেমাটা পড়ে মরলে না, আমি কিয়ামতের দিন তোমার কাজে আসবো কি করে গো চাচা। আমার নবী কান্দে আর নিজের পবিত্র দস্তে মোবারক কানা বড়িতে বোলাচ্ছে রে বাবা। বোলাতে বোলাতে চলে যাচ্ছে, আমার আল্লাহ তাআলা বলছে, ওরে জিবরাইল ফেরেশতা তাড়াতাড়ি করে যা। বলে আল্লাহ কোথায় যাব? বলে আমার হাবিবের চোখের পানি ঝরতে সহিতে পারি না রে, আমার আরশের পায়া হিলে যাই রে, তাড়াতাড়ি করে যা। আমার নবী মোস্তফা পবিত্র হাত খানা তার চাচা আবু তালেবের পায়ে যেন ঠেকে না যায়, যেহেতু সে কালমা পড়ে নাই। তাড়াতাড়ি করে যাও। অমনি বলার সাথে সাথে জিবরাইল চলে আসলো। আমার নবীর নিজের দিকে মুখ করে ঝরঝর করে কাঞ্চার হাতটা বোলাছে চাচার গায়ে। আমার চাচা কত বুকে পিঠে নিয়েছে, গায়ে হাত বলিয়েছে। আমার জন্য 3 বছর ওই শিয়াবে আবু তালেব পাহাড়ে বনবাসে থাকলো আমার চাচা, এই কারণে অসুস্থ হয়ে গেল, চাচা ক্ষীণ হয়ে গেল। আজ সেই চাচা ইন্তেকাল করেছে, চাচার গায়ে হাত বোলাচ্ছে বাবা। এ হাত বোলাতে বোলাতে যখন চলে যায়, হঠাৎ জিবরাইল ফেরেশতা চলে
চলে আসলো, আমার নবীর হাতটাকে বাবা ছেড়ে তুলে নিল। আমার নবী চোখের পানি গলা মুছে তাকিয়ে দেখে, কে তুমি ভাই? আমার ভালোবাসা চাচা, আমার বাপকে দু নয়নে দেখিনি গো, মার পেটে থাকতে বাপকে হারিয়েছিল। আমার চাচাকে কত ভালোবাসা, সে চাচা আজকে মারা গেল। ও জিবরাইল, আমার হাতটা কেন তুমি তুলে নিলে? একটু চাচার গায়ে হাতখানা বোলাচ্ছিল। বলে নবী গো, দুঃখ করবেন না, আমি নিজে থেকে কিছু করি না, আল্লাহ তাআলা পাঠিয়েছে। আপনার চাচা কলেমা পড়ে না, ইসলাম ধর্মে দাখিল হয় না। ওই যে কোরআনে ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামে দাখিল হতে পারে না, মুসলমান হয় না। এই জন্য আল্লাহ বলো তাড়াতাড়ি করে যাও, আর আমার নবীর হাতটাকে ছেড়ে তুলে না। তাই নাকি? বললে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আর হাত দিব না। আল্লাহ যখন নিষেধ করলো, মানা করলো, আর হাত দেয় না। হাত বলিয়েছে বাবা, পায়ের দিকে হাতটা গেল না, আর জিবরাইল চলে গেল। আমার নবীজি কাঁদছে গো, আর নবী বলে, আল্লাহ গো রব্বুল আলামিন, আপনার হুকুম আসবার আগে পর্যন্ত, আপনার জিবরাইল ফেরেশতা আসার আগে পর্যন্ত আমি নবী আমার চাচার গায়ে হাতটা যে বলিয়ে দিলাম, এজন্য কি আমার চাচার কোনো লাভ হবে? আমার চাচার কোনো উপকার হবে? আমার আল্লাহ বোঝাবি, আমার অর্ডার যাওয়ার আগে মুহূর্ত যতদূর আপনি হাত বুলিয়ে দিয়েছেন, জাহান্নামে আগুন ঠেকবে না। নবীর হাত অতর পর্যন্ত জাহান্নামের আগুন ঠেকবে না। তবে নবীকে কাঁদবেন না, আমি সইতে পারি না, সব সইতে পারি, আপনার কান্না সইতে পারি না। তবে নবী গো, আপনার হাত যত দূরে গেছে, জাহান্নামের আগুন ঠেকবে না ঠিকই, কিন্তু কাল হাসরে দুইটা আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে আপনার চাচা আবু তালেবের পায়ে। আমার নবী কাঁদতে কাঁদতে ওখান থেকে উঠে গেল। হায় আল্লাহ, এত মহব্বতের চাচার সাথে ভাতে রাতে দিনে সবসময় ব্যবসা বাণিজ্যে বিহা শাদিতে সব সময় চাচা আমার কাছে থাকতো, কিন্তু কাল হাসুরি আমার এই চাচার কাছে আমি আসতে পারবো না। ওইখান থেকে উঠে গেল। নবী খালি কেঁদে বেড়েছে বাবা। মসজিদে যাই নবী কাঁদে, বাড়িতে যাই তো নবী কাঁদে, শুধু কাঁদছেন বাবা। আমার নবী চোখের পানি এখনো শেষ হলো না, নবীর চোখের পানি এখনো বাবা ফুরাইলো না গো। একদিন মসজিদে নবী আর 7 বছরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি ফাতেমা 7 বছরের মা, দৌড়ে করে মসজিদের গেটে ডাকছে, আব্বা তাড়াতাড়ি করে বাড়ি আসে, তাড়াতাড়ি করে বাড়ি আসে, আব্বা গো তাড়াতাড়ি বাড়ি আসে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বাড়ি আসলে। কি হলো রে মা ফাতেমা, কি হয়েছে বেটি? বলে আব্বা জানি না, আমার মা আমরা চাচার মতো মাও কি চলে গেল নাকি জানি না, যাই না মাঝে বসেছিল, হঠাৎ দেখি মা জানে ধসমাস করে পড়ে গেল। তাই আপনাকে খবর দিতে এসেছি। মা ফাতেমার খবর শুনে নবীজি তাড়াতাড়ি বাড়ি গেলে, এবার বাড়ি যাওয়ার পর একটু পানি নিয়ে ছিটা মারল। যেমন ছিটা মারা অমনি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানটা ফিরে গেল, উঠে বসলো আর বলে, খাদিজা কি হয়েছিল? এমন করে তুমি বেহুশ হয়ে পড়ে গেছিলে কেন? কি টেনশন হয়েছিল? কি মনে হয়েছিল খাদিজা? বলে হুজুর গো, আপনার চাচা তো ইন্তেকাল হয়ে গেল, মরণের কথা ভোলা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বড় চিন্তা হয়, জায়নামাজে বসে বসে আমি কবরের ভাবনা ভাবছিলাম, হুজুর আমি কবরে কেমন করে থাকবো, একলাই কেমন করে কবরে থাকবো নবী গো। ওই সব বেচুর ঘরে, আপনি বলে যে কবর হলো একার ঘর, কবর হলো সব বেচুর ঘর, অন্ধকার ঘর, ওই কবরে কেমন করে থাকবো, এই চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। মায়েরা গো, আমার সোনামণিরা নামাজ পড়েন, মা নামাজ পড়ে, নবীর বিবি হয়ে যদি এত কবরের ভয়ে কাঁদে, তাহলে আপনাদের কত কাঁদা দরকার। আমার দয়া নবী, মায়া নবী প্রথম বিবি হলো এই মা খাদিজা। 25 বছর ধরে ঘর করেছে বাবা, 6টা ছেলের মা হয়েছে খাদিজা, 4টা বেটি আর 2টা বেটা। বেটি গেল হযরত রোকিয়া, জৈনব, কুলসুম, বিবি ফাতেমা। বেটা গেল হলো 2টা, একটা নাম কাসেম, একটা নাম আব্দুল্লাহ।
বাবারা এই আব্দুল্লাহ লাকাবি না হলো তৈয়ব ও তাহের, কিন্তু যাই হোক বাবা, বেটা দুটা বাচ্চা কালে নবীর ইন্তেকাল হয়ে গেছিল। তাই তো খোদা কোরআন পাকে বলেছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিমির রিজালিকু ওয়ালাকি রাসূলুল্লাহ খাতাবান নবী। আমার নবী কোনো পুরুষের পিতা না, নবী দুইটা বেটা ছিল, তাও আল্লাহ বলছে পুরুষের পিতা না, কারণ হলো তারা পুরুষ হতে পারেনি। বড় মানুষকে রাসূল বলে, ছোট ছেলেকে ত্রিফুলুন বলে আরবিতে। বাচ্চাকালে তারা ইন্তেকাল করে গেছে বাবা। ওই জন্য আমার নবী চারটা বেটি ছিল, মজার সবে নেকেরা বাবা 25 বছর ঘর করেছে। তাই খাদিজা এই কবরে চিন্তায় কাঁদে আর বলে, স্বামী গো, আমিও হয়তো চলে যাব আপনাকে ছেড়ে দিয়ে। একটা কথা খালি আপনাকে বলি, 65 বছর বয়স হয়েছে বাবা। আমার মা বোনেরা 65 বছরে খাদিজা স্বামীর হাত ধরে কাঁদছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কোনোদিন জীবনে কিছু চাই নাই। আমার টাকা পয়সা মালধর জীবন ও জৈবন আমার মৌলানা গজলের মাধ্যমে বলছিল, ও মুসলমানেরা, আমার জীবন জৈবন টাকা পয়সা মালধর বাড়ি আর গাড়ি আমি সব আপনাকে সঁপে দিয়েছিলাম হুজুর, কোনোদিন কিছু চাই নাই। আজকে একটা জিনিস চাইবো, একটা আবদার করে আমি যাব। বলে খাদিজা কি আবদার করবো একবার বলো। তখন খাদিজা বলে চলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মাথায় যে 12 হাতের পাগড়িটা রয়েছে নবী গো, ওইটা দিয়া আমার কাফন বানাইয়ে দিই। ইয়ামানের দামি বাজারে কাফন আমার চাই না, বসরা শহরে কাফন আমার চাই না, মদিনার বাজারের কাফন চাই না, মক্কা শরীফের কাফন আমি চাই না। হুজুর গো, আপনার মাথার পাগড়ি দিয়া, আপনার ব্যবহার করা তহমদ লুঙ্গি দিয়া, আপনার গায়ে চাদর মোবারকা দিয়া, এগুলা দিয়া আমার 5টা কাফন বানায় দিয়ে। মায়েরা রে, সোনামণিরা, ছেলেরা মারা গেলে 3টা কাফন দেয়, আর মেয়েরা মারা গেলে সিনা বাঁধার কেশ বাঁধিয়া 5টা দেয়। তাই বললো হুজুর, আপনার কাছে আমার এটাই দাবি, আপনার ব্যবহার করা কাপড় দিয়া আমার কাফন বানিয়ে দিয়ে। সুবহানাল্লাহ, আমার নবী রাজি হয়ে গেল। খাদিজা রে, আচ্ছা তাই হবে, আমার ব্যবহার করা কাপড় দিয়া আমি তোমার কাফন বানাইয়া দিব। ও বাবা, জীবনের কেতাবে লিখেছে, সিরাতে মুস্তাফা মৌলানা সাহেবের বাড়িতে আছে, হয়তো মাদ্রাসায় রয়েছে, সিরাতে রাসূল আরবি দেখবে, সিরাতে মুস্তাফাই দেখবে লেখা আছে 3 দিন বা 5 দিন পরে, 3 দিন বা 5 দিন পরে জনাব আবু তলেবের ইন্তেকালে 3 দিন বা 5 দিন পরে বাবারা মা খাদিজারও বাবা ইন্তেকাল হয়েছিল। 65 বছর বয়সে মক্কা শরীফ ইন্তেকাল হয়েছিল। দাদা গো, মা খাদিজার নামটা বলে গেলাম। হজে যাওয়ার পরে মোল্লেমকে জিজ্ঞাসা করলাম, মোল্লেম সাহেব, বাবা হাবে সাহেব, আমি জীবনী করার লোক আপনি জানেন? বলে হ্যাঁ। একটু বললাম, আমার মা খাদিজার কবর কোনটা গো, একবার আমি দেখবো, পয়সা যাই খরচ হোক না কেন। জাবালের রহমত দেখতে যাওয়ার পথে একটা কবরস্থান বাবা, ওইখানে গাড়ি দাঁড়িয়ে গেল, এটার নাম হলো জান্নাতুল মুআল্লা। ওই জান্নাতুল মুআল্লা এবার মোল্লেম সাহেব বলল, এখান করে মা খাদিজার কবর আছে। ওয়াহাবিরা ভেঙে চুরমার করে দিয়েছে রে বাবা, কবরে কোনো লেখা নাই, নিশানি নাই, গম্বুজ নাই, একটা করে কালো খালি পাথর মাথার গোড়ায় রাখা আছে। পাথরে লেখাও না কার কবর কোনটা, যেটা বলে বিশ্বাস করতে হলো। এর ভিতরেই মা খাদিজার কবর আছে, বিশ্বাস করে নিলাম, বেরাদারা নিলাম। তাই আমার নবীজি সাল্লাল্লাহু বলল, সাহাবারা রে, আমার খাদিজা ইন্তেকাল করেছে রে, আজ 25 বছর ধরে আমার সঙ্গে ঘর করলো, 6টা সন্তানের মা, আজকে ইন্তেকাল করে গেল, তার জন্য এটা তাড়াতাড়ি ঘর বানাও, আসল বাড়ি রে আমার খাদিজা, এই বাড়িতে থাকবে না রে, খাদিজা তাড়াতাড়ি করে ঘর বানাও। ও সাহাবারা, আমার বিবি তোমাদের মা, নবীর বিবি হলো আমাদের মা। বাবারা, যারা বলছে নবী আমাদের বড় ভাই, তার নবীর বিবি আর ভাবি হয়, হয়েছে কিনা হিসাবে, কিন্তু ভুল বলছে বাবারা। কোরআন বলছে নবীর বিবি গণ হলো আমাদের আম্মা জানা। এই সাহাবারা, আর দেরি করো না, তাড়াতাড়ি করো। নবীজি বলেছে 3টা কাজ তাড়াতাড়ি করো। আলেমেরা বসে আছে, 3টা কাজ কি কি? বলে নামাজের রক্ত হলে আদায় করে নাও, আর মেয়ে বড় হলে বিয়ে দাও, আর কেউ যদি মারা যায় তাড়াতাড়ি ঢেকে দাও। এই 3টা কাজ তাড়াতাড়ি।
তাই আমার নবী বলে সাহাবারা রে তাড়াতাড়ি করে কবরটা বানাও। কোথায় বানাবো হুজুর? ওই সে কবরস্থান জান্নাতুল মুআল্লা। এটাকে জান্নাতুল মুআল্লা কেন বলে জানে? কবরস্থানটা একটু উঁচু জায়গাতে, এই জন্য তার নাম হলো জান্নাতুল মুআল্লা। ওইখানে কবর বানাও। সাহাবারা কবর বানাতে চলে গেল। কবর কাটতে যা যা লাগে সামানপত্র নিয়ে বাবা তারা বিসমিল্লাহ বলে মাটিতে কব দিয়ে কবর কাটতে আরম্ভ করলো। কবর কাটা হয়ে গেছে। সুন্দর করে কবরখানা বানায়া আমার দয়ার নবী মায়ার নবীকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কবর কমপ্লিট করে ফেলেছি, রেডি করে ফেলেছি। মা খাদিজার ঘর রেডি করে ফেলেছি হুজুর, এরও তাড়াতাড়ি চলি। আমার নবী বলে বাবা এত তাড়াতাড়ি কবর হয়ে গেছে? জি হুজুর, আমরা তাড়াতাড়ি করে বানিয়েছে। আমার নবী বলল আমার খাদিজার ঘর জানে ঘরের মতো হয়, চলো দেখি একবার, আমি নিজে চোখে দেখতে চাই। নবী গেলেন। যাওয়ার পরে আমি আন্দাজ করে আল্লাহ আমার নবী এই কবরস্থানে ঢুকে খাদিজাকে মাটি দিয়েছে। এই কবরস্থানে আমার নবী হেঁটে বেরিয়েছে আল্লাহ ১,৫০০ বছর আগে। একটা আইডিয়া করে ফেললাম বাবারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদি, গ্রিলের কাছে কান্দি মা খাদি, কবরের কাছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কবর তৈরি হয়ে গেছে। আবার নবীজি গেলে কবরের চারিপাশে ঘুরে ঘুরে দেখলে সাহাবারাকে বলে সাহাবারা রে, ও সাহাবারা রে, আমার খাদিজা যেমন এই কবরটা তেমন হয়নি রে, আর একটু ভালো করা যায় না, আর একটু চিকন করা যায় না? এই কবরটা দেখাতে আজ ঘুমাবে, কিয়ামতের দিন উঠবে আর উঠবে না রে, একটু ভালো করে সুন্দর করা যায় না? নবীর কান্না দেখে সাহাবারাও কাঁদি, বলে হুজুর আর একটু সুন্দর করব। বললে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুজুর জান, আমরা খবর দেব। আবার নেমে গেল। আবার নেমে গিয়ে চাচা ছেলে সুন্দর করে তেল গোল করে সুন্দর করে কবরখানা মনের মতো করে বানাইল গো। আমার নবীর প্রথম বিবিরে বাবা সুন্দর করে কবর বানায়া এবার আমার নবীজিরে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা কবর এবার সুন্দর করে বানিয়েছে, দরকার আরেকবার আপনি দেখলেন, চলো দেখি চলো। আমার নবীজি আবার হেঁটে হেঁটে গেলে। আবার যাওয়ার পর কবরটা চারিপাশে ঘুরে ঘুরে দেখছে। সাহাবারা ভাবছে হয়তো নবী আবার কিছু একটা বলবে নাকি দেখা যায়, কিন্তু নবী কিছু বললেন না বাবা, কিছু বললেন না, কিছু বললেন না। নবী চোখ দিয়ে খালি পানি ঝরছে। হঠাৎ করে দেখা গেল নবী ওপর দেখতে দেখতে কবরে নেমে গেল। কবরের ভিতরে নবী নেমে গেলে, কবরে নেমে গেলে সাহাবারা ভাবছে হয়তো নবী নিচে থেকে দেখবে তাই নেমেছে, না। এবার যখন নেমে গেলে দেখি কি হয়, আমার নবী কবরে নামার পরে মুর্দাকে যেমন আমরা শোয়াই অমনি করে নবী নিজে নিচে কবরে ৬০ হয়ে শুয়ে পড়েছে। কবরে ৬০ হয়ে নবী শুয়ে গেছে। সাহাবারা কান চালে এটা কি হলো? এটা মা খাদিজার নামে কবর বানাইলাম, এই কবরে নবী কেন শুয়ে গেল আল্লাহ? আর যদি নবী না ওঠে দুনিয়া যে আঁধার হয়ে যাবে গো আল্লাহ। বাবা একটুখানি শুয়ে থেকে কি দোয়া পড়লেন জানি না বাবা, কেতাবে লেখা নাই। কি দোয়া করলেন জানি না। নবীজি একটু পরে ওই কবর থেকে বাবা আবার উঠে গেলে। সাহাবারা জানতে চাইলো নবী গো আমরা ডরিয়ে গেছিলাম, আপনি কবরে কেন শুয়ে গেছিলেন? এমন তো কোনোদিন দেখি না, কারো কবরে দেখে নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কবরে কেন শুয়ে গেছে? আবার নবী বলে সাহাবারা রে, ও সাহাবারা, আমার খাদিজা কবর দেখে বড় ভয় করত, কবর দেখে বড় চিন্তা করত। খাদিজা বলেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করে যাব আমার কবরে 2টা ফেরেশতা আসবে, সবার কবরে যাবে, নামাজি বেনামাজি ছোট বড় সবার কবরে বাবা 2টা করে ফেরেশতা আসবে। এদের নাম হলো মুনকার ও নাকির। কি আসবে? বলবে তোমার আল্লাহকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই প্রশ্নগুলা করবে। তখন নবী মা খাদিজা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার কবরে মুনকার নাকির আসবে, আমার সওয়াল জবাব না হওয়া পর্যন্ত আপনি কবর থেকে যেন হিলবেন না, জিন্দেগি বানা লেঙ্গে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। अरे जिंदगी बना लेंगे कहा के या रसूल अल्लाह,
जिंदगी बना ले गए कहा के या रसूल अल्लाह कहा के या रसूल अल्लाह रब को हम मना ले गए रब को हम मना ले गए कहा के या रसूल अल्लाह जिंदगी बना ले गए कहा के या रसूल अल्लाह करबला की धरती पर ओ हुसैन कहते थे करबला की धरती पर ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे सर को हम कटा देंगे कहा के या रसूल अल्लाह कहा के या हबीब अल्लाह मन करो नकीर जब हमसे सवाल पूछेंगे मन करो नकीर जब हमसे सवाल पूछेंगे फौरन जवाब दे देंगे कहा के या रसूल अल्लाह कहा के या रसूल अल्लाह जिंदगी बना ले गए कहा के या रसूल अल्लाह সাহাবারা বলছে হুজুর কবরে শুয়ে গেলেন কেন নবী বলছেন দেখো আমার খাদিজা কবর দেখে বড় ডর করে ভয় করে এই আমার সাহাবারা রে আমি নবী আমার পিঠ মোবারকটা যে কবরের মাটিতে স্পর্শ করায় দিয়েছি ওই কবরখানা জান্নাতে টুকরা হয়ে গেছে রে জোরে বলে সুবহানাল্লাহ এই সাহাবারা আমার পিঠ মুবারকটা যেই কবর স্পর্শ হয়ে যায় ওইটা জান্নাতে টুকরা হইয়া যায় তাই আমার কাছে যা আমার অসময়ের বন্ধু ছিল রে যে সময় আমার কেউ ছিল না আরো বিবি নবীর বিবি হলে 11টা বাঁধি হলো 4টা কিন্তু বাবা কিতাবে লেখে এই মা খাদিজা জিন্দা থাকা পর্যন্ত আমার নবী দ্বিতীয় বিবাহ করে নাই সেই সময় অসময়ের বন্ধু যে হয় সেই হয় আসল বন্ধু যাই হোক আমার বাবারা আমার নবীর পাগড়ি দিয়া গায়ে চাদর দিয়া তহমদ মোবারকা দিয়া জামা মোবারকা দিয়া 5খানা কাফন বানায় দিল গোসল বানায় দেওয়া হলো গোসল বানায়া কাফন পরায়া আমার দয়ার নবী মায়ার নবীর বিবি আমাদের মা খাদিজাতুল কুবরাকে বাবা ওই কবরে নামানো হলো কিন্তু জানাজার নামাজ হইল না জানাজা হলো না কেন হলো না এই জন্য হলো না আমার ইমাম সাহেবেরা 4টা তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়ে পড়ে কি পড়ে নে বাবা 4টা জানাজা তাকবীর দিয়ে জানাজার নামাজ পড়ে কিন্তু বাবা রে 4টা তাকবীর দিয়ে জানাজা পড়ে জামাতের সঙ্গে কিন্তু ওই সময়তে নিয়মটা চালু হয় না ওই সময়তে ওই নিয়মটা তখন চালু হয় ইসলামী মালুমাত সাওয়ালাত জওয়াব কিতাবের মধ্যে তা লিখে দিয়েছে তাই বাবা জানাজা হলো না ওই কবরে মা খাদিজারে চিরদিনের মতো বাবা সইয়ে দেওয়া হলো এবার দোয়া গায়ের করে ওইখান থেকে বাড়ি আসবে আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন চলে আসছেন বাবা 7 বছরে বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দুয়ারে বসে বসে মার জন্য কাঁদে মা বা করে কাঁদে মাত্র 7 বছরে ফাতেমা গো মা বা করে কাঁদে দয়ার নবী যখন এসেছে তাজিমের জন্য দাঁড়িয়ে গেছে আব্বার বুক কানে ঢুকে গেছে আব্বা হুজুর আপনি বলো আব্বা গো আমার মাকে কোথায় ফেলে আসলে আজ থেকে আমি মা বলে কারে ডাকব আমি কারে মায়ের আদর কোথায় পাবো আমার নবী বলে মা আমি তোর মা আমি তোর বাবা রে চিন্তা করিস না মা সবাইকে একদিন যেতে হবে মা এ দুনিয়া থেকে চলে যেতে হবে মা তাই তো নবীজি এই ফাতেমাকে নিজ বাবা খবর দিয়ে দিয়েছিল বাবা বলে বেটি ফাতেমা তোমার মা চলে গেছে ফাতেমা তোমাকে একদিন যাওয়া লাগবে আমাকে একদিন যাওয়া লাগবে সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে
আমার নবী পাক মা ফাতেমা 28 বছর বয়সে, কেউ বলে 27 বছর বয়সে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা না, তাকেও চলে যেতে হয়েছিল বাবা, চলে যেতে হয়েছিল গো। আমার মায়েরা বোনেরা জীবনে করে যে নামাজ কাজা ছিল না রে বাবা। এই ফাতেমা তো জাহরা ইন্তেকালের আগে নিজের স্বামী হযরত আলীকে ডেকে ফেলেছিল, আলী নিজেকে গোসল করে নিয়েছে বাবা, এবার গোসল করে নিয়া খাতুনে জান্নাত বলে, স্বামী গো আজকে আমার ইন্তেকালের তারিখ। বলে কি করে জানলা? বলে আমার আব্বা আমাকে জানিয়ে দিয়ে গেছে। আমার আব্বা বলেছিল তার মৌতের সময় বেটে, চিন্তা করো না, কাঁদিও না, আমার ইন্তেকালে 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে, সবাইকে যাওয়া লাগবে। আব্বা আমার ইন্তেকাল কোন মাসে হবে? বলে বেটি তোমার ইন্তেকাল রমজান মাসে হবে। আহা, রমজান মাসে? বললে হ্যাঁ। আব্বা গো আবালহ রাহমাতুন আশাদু মাগফিরাত ওয়া আখিরু ইদকুল মিনান নিরা, রোজাকে যে 3 ভাগে ভাগ করেছে আব্বা, কোন ভাগে আমার ইন্তেকাল হবে? নবী বলেছিল ফাতেমা তোমার ইন্তেকাল হবে প্রথম 10 রোজার ভিতরে, প্রথম ভাগে তোমার ইন্তেকাল হবে। আব্বা হুজুর প্রথম ভাগে যদি হয় তো কয়টা রোজায় আমার ইন্তেকাল? বলল ফাতেমা তোমার ইন্তেকাল হবে 3 রোজাতে, 3টা রোজাতে তোমার ইন্তেকাল হবে। আব্বা গো আমার ইন্তেকাল দিনের বেলায় হবে না, রাতের বেলায় হবে। বলেছিল বাইনাল মাগরিব ওয়াল ইশা, মাগরিব আর ইশা মত টাইমে তোমার ইন্তেকাল হবে। আমার আব্বাজান সব জানিয়ে দিয়ে চলে গেছে রহমাতুল আলামিন। আর সেই নবীর বেটি ইন্তেকালের আগে স্বামীকে বলে গেছিল, স্বামী গো ওগো আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার, আমার যাবার টাইম হয়ে গেছে, যাবার আগে একটা কথা বলে যাই। ও স্বামী গো আমি যখন ইন্তেকাল হয়ে যাব আমার জানাজাটা রাতের বেলাতে করিও, আমার ইন্তেকাল যখন হবে তাড়াতাড়ি করে আমাকে দাফন করে দিও, মদিনাবাসীকে কাউকে খবর দেওয়া লাগবে না। অল্প স্বল্প মানুষ লইয়া আমার জানাজা পড়ে ওই জান্নাতুল বাকিতে আমাকে দাফন করে দিও। আর একটা কথা যাবার কালে বলে যায়, ওই সিন্দুকের ভিতরে একটা কাগজের টুকরো আছে, ওইটাই আমার কাফনের মধ্যে বেঁধে দিয়া ওই কাগজের মধ্যে ওই কাগজখানা আমার কাফনের মধ্যে দিয়ে দিয়ে আল্লাহর ওলি হযরত আলী বলেছিল, কি বলেছিল ফাতেমা? ওই কাগজখানাতে কি লেখা আছে? আহা, ওই কাগজখানে কি লেখা আছে? বললো এটা তো বলা যাবে না। বলে ফাতেমা আল্লাহর রাসূলের দোহাই থাকলো, কি কাগজে লেখা ছিল বলো? তখন তিনি বলে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয় আল্লাহর কাছে একটা আরজ করেছিলাম, এটা আরজ করেছিলাম আল্লাহ আমার আব্বা জান সবসময় উম্মতি উম্মতি করে কাঁদে, আল্লাহ গো আমার স্বামী পছন্দ মুহুরের দায় আমার বাপের কিছু গুনাহগার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া লাগবে। মায়েরা দেখেন কেমন ফাতেমা ছিল। এই জন্য তো মৌলানা বলে জিন্দগি বানাতে হলে ফাতেমার জিন্দগি জানো, জিন্দগি পড়ো। বললো আমার আব্বা যারা উম্মাদকে বিনা হিসাবে কিছু জান্নাতে দেওয়া লাগবে, আল্লাহ রাজি হয়ে গেছিল। ওইটা লিখিত আকারে পাঠিয়েছিল, ওইটা সিন্ধুকের মধ্যে ভরে রেখেছিলাম গো স্বামী। এবার আমি যখন ইন্তেকাল করে যাব ওই কাপড়খানা আমার কাফনের মধ্যে রেখে দেবে, আমি কার হাসরের দিনে হাতে করে জানা উঠতে পাই। তারা যেমন নবী আর তেমনি হলো নবীর বেটি হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাবার করে হাসান হোসেনের জামা কাপড় গালা ধুয়ে 2টা রুটি বানিয়ে রেখে দিয়া ফাতেমা নিজেকে গোসল করে নিয়েছিল রে বাবা, গোসল করে নিয়েছে আমার শেরে খোদা মুশকিল কোশা হায়দারে কাররার ফাতেহে খাইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলল ফাতেমা তবে যতই গোসল করে নাও না কেন আমি যে বাবুল এলেম আমি শরীয়তকে জবাই করতে পারবো না। 1 লোটা পানি লইয়া ফাতেমার গায়ে ছিটিয়ে গোসলের হকটা আদায় করে নিল। আরে হয় না আমি যে ইন্তেকালে কাদালে সকলে রে আমার, কাদালে সকলে সাহাবারা কেন্দে সকলে বুক ভাসাইলো নবীর ইন্তেকালে রে আমার, কোথায় ছেড়ে গেলেন হায় নবীজিরা ইন্তেকালে
কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে কোথায় ছেড়ে আজ গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে। হযরত বেলাল কেন্দে কেন্দে জানাই নবীর পদ তলে রে আমার, নবী পদ তলে কোথায় ছেড়ে গেলেন গো নবী, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে। হাসান হোসেন কেন্দে কেন্দে জানে নানা রনি কোটে রে আমার, নানা রনে কোটে আজ কোথায় ছেড়ে গেলেন গো নানা, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে। মা ফাতেমা কেন্দে কেন্দে কাপড় ভেজায় চোখের জলে, তার বাবা ইন্তেকালে কোথায় ছেড়ে গেলেন গো আব্বা, এ দুনিয়ার মায়া জালে রে আমার, দুনিয়া মায়া জালে। ছয়বার আসপরে মা ফাতেমা তার বাবার সঙ্গে গিয়ে রে মিলে, আমার নবে ইন্তেকালে হয় না হাবিজি ইন্তেকালে কাঁদালে সকলে রে আমার, কাঁদালে সকলে। আল্লাহ লোক বলছে তুই যতই বল হেলাল নামাজ তো বহুদিন থেকে পড়ল, কিন্তু কই নামাজের গুণ টুন কিছু পানো না। ওই যে নামাজ বহুদিন থেকে পড়ছে কিন্তু নামাজের কোনো মজা পাই না। তো মজা পাবি কি করে? নামাজ যদি আরকান হাকামের সঙ্গে একযোগে এক মনে এক প্রাণ হয়ে নামাজ না পড়ি, তাহলে কি করে গুণ পাওয়া যাবে বাবা গো? হ্যাঁ, আমার নবীর জন্য নামাজ মাপ নাই, আমাদের জন্য কি করে মাপ হবে? মা ফাতেমার জন্য মাপ নাই, তো আমার মা বোনদের জন্য কি করে মাপ হতে পারে? কারোর জন্য মাপ নাই। আসলে কি জানেন, আমার নামাজটা আমাদের কেমন হয়েছে জানেন? একটা ফকির ভিক করতে গেছে, তো মোড়লের লাশে গরু বাঁধা আছে বেলায়, তো বলছে মোড়ল আমি তো গরিব মানুষ, একটা গরু গলা দেন না। তো মোড়ল বললো, মোড়ল কিন্তু খুব নমাজি, খুব পরেশগার, তো বলো গরু একটা নিবি? বললে হ্যাঁ। শোন, গরু তোকে একটা দিয়ে দেবো বাবা, তো একটা কাজ করতে হবে। কি বলেন? তো বলে তোকে 40 দিন জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে। ফকির বলে ওটা আমার বাঁ হাতের খেল, 40 দিন নামাজ পড়া কোনো ব্যাপার হলে বলেন তো? 40 বছর বলে তো হয়তো কষ্ট হয়। 40 দিন তোকে একবারে জামাতের সঙ্গে তাকবীর উলার সঙ্গে জামাতের নামাজ পড়বি, একটা গরু নিয়ে চলে। মোড়লনি বলছে যে তুমি আচ্ছা কথা বললে, যদি 40 দিন পড়ে চলে আসে তখন আমার একটা গরু কমে যাবে না? তো মোড়ল বলছে যে শোন, ভালো মানুষ ভালো ধারণা, ওই যে নামাজ যদি নামাজের মতন করে পড়ে তারা আসবেই না গরু চাইতে, কে জানে হয়তো পারে। বাস যেই 40 দিন গুজরেছে, বিবি চিন্তা করছে আজ তো 40 দিন পুজলে, আজ মনে হয় আসবে। আর বাড়িওয়ালা ভাবছে, মোড়ল ভাবছে যে আসবে না যদি ভালো করে নামাজ পড়ে। বলতে বলতে আসে হাজির, কই সর্দার সাহেব কি হলো? ওই গরু দেন। গরু? এই তো ভুলে গেছেন, আপনি বলেনি যে 40 দিন নামাজ পড়ে দিলে একটা গরু দিব? মোড়ল বলে তুই নামাজ পড়েছি? বলে পড়েছি কি পড়েনি ইমামকে জিজ্ঞেস করেন। ইমামকে জিজ্ঞাসা, সবার আগে কাতারে আমি হাজির। ইমাম বলছে এটা তো ঠিকই আছে, আমি ইমাম মানুষ মিথ্যা কথা বলবো না, 5 ওয়াক্ত বেচারা জামাতের সঙ্গে নামাজ পড়েছে। বাড়িয়ালি বলে সব ছাড়ো, গরু দাও। মোড়ল রাগ করে বলে তুই যতই বললো নামাজ ভালো করে পড়ে না, গরু দিব। এই আমার লাশ থেকে নাম, না আমার লাশে হানে নাম, গরু তোকে দিব না। তখন ওর লাশে হানে নামছে আর বলছে যে মোড়ল রে, তোর বংশকে আমি চিনি রে, তুই যে আমাকে ভোগা দিয়া নামাজ পড়ে গরু দিবি না, ওটা আমি আগেই জানতাম। ওর লেগে 40 দিন নামাজ পড়েছে, ইমাম খোঁজ জানতে দিন, একদিনও ওযু করবি। হ্যাঁ, 40 দিন নামাজ পড়েছে ঠিকই, একদিনও ওযু করিনি। মোড়ল বলছে, মোড়ল লেগে দেখলি ওযু করে না পড়লে নামাজ হয় বলতো? এইভাবে নামাজ পড়ে ওর লেগে তোকে গরু দিলাম না। ওর গরু লেওয়ার ধান্দাতে আছে, ও তো নামাজের ধান্দা নেই।
তো বাবা আমাদের নামাজ পড়ছি আমরা ঠিকই, কিন্তু নামাজ বাবা এক মন এক প্রাণ হয়ে পড়ি না। শুনেছেন না আলিমদের মুখে হযরত আলী গায়ে তীর লেগে গেছে, নবীকে বলে হুজুর তীরটা কখন বাহির করব? বলে আমার আলী যখন নামাজ পড়তে দাঁড়াবে তো বার করে নিও। তাই করলো, হিলিয়া লড়িয়ে বার করেছে, আলী জানতেই পারেনি। আর আমরা কে বলছে হ্যালো কি হলো? বলছে মৌলানা সাহেব নামাজ পড়তে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে আর মশাতে খুব কামড়াচ্ছে, তো কি করবো? কামড়া মশা তো পালিয়ে গেল, চুলকানি বন্ধ হয় না, দেখাত বা যদি তাহারি। আমি কি বলবো রে বাবা রে, না তো নামাজও ছড়ে দিতে পারে। বলে একাধ বার চুলকে লুবি। বলছে এত ছোট ছোট মশার এত বিষ, কি বলবো মৌলানা, একবার চুলকাতে হয় না, কি করবো? আর একবার চুলকাও, বলে চুলকে লুবি। তো বলছে যে দুইবার তিনবার চুলকাইলো, দেখেন এই বিষ মরছে না, তো কি করবো? চুলকাবো। তবে তখন নামাজ পড়তে জোড়হাত করছি, তখন নামাজ পড়তে হতে চুলকাই বেড়া গেছে, তো চুলকে বেড়া গেছে। এগুলো ফোনে জিজ্ঞাসা করে বলেন তো, চুলকানি নামাজ, বিহাই বিদায় করা নামাজ, নামাজ পড়তে হবে শেরে খোদার মতো, নামাজ পড়তে হবে আবু বকর ওসমান উমর আলীর মতো, তবে নামাজ কখনো বাবা, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে নোংরামি থেকে, ফাহিশা থেকে, বাজে কাজ থেকে, খারাপি থেকে নামাজ তোমাকে রক্ষা করবে, যদি নামাজ নামাজের মতো হয়। ঠিক না? নামাজ যদি নামাজের মতো হয়, তাহলে আমরা যারা নামাজ পড়ছি সতর্ক হব। আর আমার মা বোনদেরকে জোড়হাত করে বলে যাবো, আম্মা জানেরা আপনাদের জান্নাতে যাওয়ার কোনো চিন্তা নেই, জান্নাতে যাওয়ার লেগে কোনো টেনশন করবে না। কয়েকটা কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পরগিল্লা নিন্দা চর্চা বন্ধ করেন, স্বামীর সেবা করেন, খোলা জান্নাত। ক্যাসেটে শোনেন নাই? আরে শোনার শোনায় আমার মা বোনেরা এটো কান্দে, তোমরা স্বামীর সেবা করো মা, আগমন দিয়া, জোরে বলে সুবহানাল্লাহ। ওরে স্বামীর সেবা করো তো আমরা মন দেয়া। এই যে মাদ্রাসার যোগ্য শিক্ষক আপনারা পেয়েছেন, কিন্তু আমরা যদি ওর বাদে লাগি, এই মৌলানার বাদে যদি লাগে 2 মাস না থাকতে পারলে, ওটা লাইনটা শুনে মুখের সামনে অত বড় কথা বলা যায়। আমরা যদি এই আপনাদের মৌলানা সাহেবের বাদে 2 মাস লাগি, তোকে বক্তা বানিয়ে দেবো। যা ওয়াজ কইল আর যা গজল বললো হেলাল ফেল, এটা অশিলার দরকার আছে। আমার বাবা সব জিনিসের এখন অশিলা বলে, বাংলাতে দালালি বলেন। একটু ওই যে এই যে চলছে চারিদিকে ইউটিউবার, তো এইরকম যদি একটু খালি লাগি কাজে, তাহলে কিন্তু উনি বক্তা হয়ে যাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি বেরাদারান ইসলাম। তখন আর আপনার মাদ্রাসে থাকবে না। আল্লাহ তলাও দিয়েছে এবং বলার ভঙ্গিও আছে, খালি একটু অশিলা লাগবে। আমরা বললে আমাদের কাছে কত জালসা আসে, দিলি অহংকার করলে আল্লাহ বেচার হয়, কত জালসা ঘুরছে, তার ইয়াত আমাদের নাই। তখন আমরা বলে একটা বক্তা দেন, তো বক্তা দেবো, কাকে দেবো, কাকে দেবো, কাকে দেবো, খুঁজে পাই না। কেন খুঁজে পাই না? বক্তা যদি আছে সে ঝড় বহা বক্তা, মাইক ফাটা ফতোয়া, হ্যাঁ, তো না ওগুলো চলবে না। আপনার মতন হবে কি, এই আমার মতো বক্তা চাইছে, তখন আমি খুঁজে আর পাই না। তা এইরকমই গজাল গাহা, হ্যাঁ লেহান ভালো, এরকম বক্তা যাচ্ছে। আপনাদের ইমামও যেমন হয়েছে আর শিক্ষকও তেমন আছে। সুবহানাল্লাহ, দুটাই পেয়েছেন আপনারা। ভালো জিনিস ধরে থাকবে, তাদের কাছে উঠবেন, বসবেন, শিক্ষা করবেন, ইনশাআল্লাহ রাজি কাজে আসবে বেরাদার ইনশাআল্লাহ। তাই তো বলছিলেন যে মা খাদিজা, মা ফাতিমার কথা, এমনি কি আর বললো? আরে স্বামীর সেবা করে চেলা বেবে রহি মায়া, আজ জান্নাতে আর হইল মা আগটে কানা, হারে স্বামীর সেবা করেছিল বেবে খাদে যায়া, আরে জান্নাতে আর হইল মা আগটে কানা, স্বামীর সেবা করেছিল বেবে ফাদে মায়া, আজ জান্নাতে হইল মা আগটে কানা। তাই শোনেন শোনায় আমার মা বোনেরা এটো কান্দে, তোমরা নামাজেরও যাও করো মা আগমন দে।
এই কাজগুলো যদি আমার মায়েরা করে তাহলে জান্নাতে যাওয়ার কোনো আর অসুবিধা নেই। হ্যাঁ, আর ছেলেরা, তোমরা এই যুবকেরা, তোমাদের কথাও কিন্তু নবী বলে গেছে। কি বলেছে? ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের বেহেশত হলো তোমার বাপ মার পায়ের তলে। বাবা মার সেবা করো, বাবা মার সেবা করো, তার পায়ের তলে তোমার বেহেশত আছে। আমি ওয়াজ বাড়াচ্ছি না, বেরাদারান ইসলাম, স্বামী নেকেরা, ভাই দাদারা, সবাইকে বলবো মদিনা যেতে পারেননি, কিন্তু মদিনা বালার নবীকে আপনি ঘরে বসে দেখতে পাবেন আমার নবীর সাথে যদি যোগাযোগ থাকে। এই যে মৌলানা বলছিল না যে গানের ছকরির সাথে যদি তোর পেয়ার থাকে ওর সাথে তোর হাসর হবে, ঠিকই তো কথা। আমি যে হ্যাঁ শুয়ে দেবো ওইটাই স্বপ্নে দেখবো, ঠিক কিনা? ওই রকমই যাকে ভালোবাসবেন তার সঙ্গে আপনার হাসর হবে। আমি একটা কথা বলে যাই, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে আমার নবীর উপরে দরুদে পাক পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 বার করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 10 বার করে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়েন। বলবে হেলাল তাহলে কি হবে? আমার নবীর বাড়ি, নবীর পাড়াতে আপনার বাড়ি হবে হাসরের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাড়ির পাশে আপনার বাড়ি হবে। ভাই আমরা যখন বাহির রাষ্ট্রে জালসায় যাই, বাংলাদেশে যাই, আসাম যাই, ত্রিপুরা যাই, বা শিলিগুড়ি যাই, কুচবিহার, হলদিবাড়ি, এদিকে যাই, আমাকে জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়? তখন আমি কি বলি? মুর্শিদাবাদ, নবাবের দেশের লোক। আর যদি চোরের দেশে হইতো তত মুখ ফুলিয়ে বলতে পারতাম না, নবাবের দেশের লোক। কিন্তু বলি না যে মির্জাপুর দেশের লোক, ওটা তার বলি না। তাহলে বাবা, তাহলে নবাবের বাড়ির দেশে যদি আমার বাড়ি হয় আমি বুক ফুলিয়ে বলতে পারি। আপনার বাড়ি যদি নবীর বাড়ির কাছে হয় তা আপনার বুক ফুলিয়ে বলা যাবে না? নিশ্চয়ই যাবে। হাই হাই, তাই নবীর সঙ্গে প্যার ও মহব্বত করে 10 বার করে দরুদে পাক পড়ে। একজন বলছে 4-5 বাপ বেটাই খাড়ছে কিন্তু রুজিতে বরকত নেই। বরকত নাই, কাল থেকে চালু হবে বরকত। মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা 10 বার করে পড়ে, 5 ওয়াক্ত পড়ে, দেখি রুচি তো বরকত হয় কি হয় না? তো বলে যে দোয়া পড়ে কি করে? নামাজই তো পড়ি না। নামাজ পড়বে না, খালি দোয়া পড়বে তো কাম হইবে? হবে না, হবে না। যখন হজে যাই 31 এপ্রিল আর 16 জুলাই ঘুরলাম, তো ট্রেনে তুলবার সময় একটা লোক আমাকে বললো, মামা মদিনা তো যাবেন, বলে আল্লাহ নিয়ে গেলে যাবো, তো আমার জন্য একটা জিনিস আনিয়েন। মনে মনে করে রাগ করলাম যে কি আর বলবি, হয়তো বলবি যে সুরমা নিয়ে এসেন, নাই বলবি যাই নামাজ নিয়ে এসেন। তো যদি জায়নামাজ আনতে বলে তোকে ঝুড়ে দিব, যারে জায়নামাজ তো কলকাতাতেই পাওয়া যায়, আমার জাহাজে বহর কি দরকার? তসবি তো বহর উপরের বাজারে ঢেরই লাগা আছে, তখন থেকে আর কি দরকার? হ্যাঁ বলতে পারে যে একটু পানি আনেন, আবে জমজমের পানি ট্যাপ ভারতে পাওয়া যায় না, কি যাইব পয়সা দিও কিন্তু পাওয়া যায়, 2 গ্লাস কিনে খাবো, এটা বলে তো মানায়। তো দেখি কি বলে। বলছে যে মদিনা শরীফের জান্নাতুল বাকির একটু আমাকে 1 চিমটি মাটি এনে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা একটু মারেফাত টাইপের লোক, ফকির টাইপের লোক, নামাজ তো পড়ে না, গাঁজা খেয়ে বেড়ায়। তো বলছে যে, আমি বললাম যে মামা আপনি মদিনার কবরের মাটি কি করবেন? বলে প্রশ্ন করেন না, মন যায় না, না মন যায় না। রাগিও খুব। মা ফাতেমার কবর জান্নাতুল মদিনার মসজিদে নববী, বাম পাশেই বিরাট কবর, যেখানে 10,000 সাহাবীর মাজার আছে। আমি একটা হাজিকে জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব এবার আপনার কবার হজ করা হলো? বলে 3 বার। বাস 3 বার যখন হয়েছে তাহলে তো আপনি নিশ্চয়ই জানবেন। আচ্ছা এখান করে মা ফাতেমার কবর কোনটা? তখন ইশারা করে দেখাইলো এটা হলো মা ফাতেমার কবর। আমি আন্দাজ করলাম এটা যদি মা ফাতেমার কবর হয়, কিতাব মোতাবিক মা ফাতেমার কবরে এক পাশে বড় বেটা হাসান থাকবে, আরেক বেটা হোসেনের সার মোবারক এখানে দফন হয়ে আছে। বাবা ওহাবি পুলিশ দাঁড়াতে দেয় না জি, এটা দাঁড়িয়ে দোয়া ছেলেবেলা হ্যাঁ বাবা একটু দাঁড়িয়ে যে মা ফাতেমার কবরে কাঁদবো, দোয়া করবো, উপায় নাই, পুলিশের তাড়া, ওই বেদাত পার্টি। এই হাজি তারিখ তারিখ খালি তাড়ছে জি। ডাইন ভাবে তাকিয়ে একটু মাটি তুলে, যে লোকটা তো বলেছিল ওয়াদা খেলাফ হবে, 1 চিমটি মাটি তুলে কাগজে পরিয়া করে হাঁটতে হাঁটতে 4 গুলো পরে একটু দোয়া রাখলাম। আরে মদিনার মাটি, ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না।
এদেশেতে থাকতে হে আমায় আর ভালো লাগে না, বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি। কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেও না। মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছি, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছি। ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার ওই দেশে। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে। ওরে ইচ্ছা মতো দেখলো তারা এ নিজের চোখেতে নবীর এমন দেশখানা, গেলে আসতে চাহে না নবী এমন দেশখানা, গেলে আসতে চাহে না। ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই দেও না গো, কেহ যদি পাওয়া মাই দেও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যন্ত বলে সমাপ্তি।